everyone, this is Gita and welcome you all to my channel. আচ্ছা বলো তো, আমি টিভি দেখতে দেখতে ভাত খাই, সে পড়তে পড়তে গান শুনে, সে দৌড়াতে দৌড়াতে গল্প বলে। আচ্ছা বলো তো, এগুলোর ইংরেজি কি হতে পারে? টিভি দেখা, ওয়াচিং টিভি বা ওয়াচ টিভি বলতে পারি। তো টিভি দেখতে দেখতে এর ইংরেজি কি? পড়া ইংলিশ রিড, পড়তে পড়তে এর ইংলিশ কি? ঘুমানো ইংলিশ স্লিপ, ঘুমাতে ঘুমাতে এর ইংলিশ কি হবে? সেটা আমরা অনেকেই জানি না। তো আজকের ক্লাসে তোমাদেরকে এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করে দেব। তোমরা শুধু এই পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে? তো সবচেয়ে প্রথমে যে সেন্টেন্স সেটা হচ্ছে, দেখো, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। কাদা ইংলিশ কি? ক্রাই, সেটা আমরা সবাই জানি, কিন্তু কাঁদতে কাঁদতে তার ইংলিশটা কি হবে? সবচেয়ে প্রথমে এই কাঁদতে কাঁদতে অংশটাকে বাদ দিয়ে দাও, জাস্ট এতটুকু বলো, মেয়েটি চলে গেল, এর ইংরেজি কি হবে? মেয়েটি হবে দ্য গার্ল, চলে যাওয়া ইংলিশ হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে, ওকে? তো দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে। এবার কাঁদতে কাঁদতে ইংরেজি কি হবে? এখানে আমরা ওয়েন্ট অ্যাওয়ের পরে আমরা ক্ষমা দেব, এবং তারপরে কান্না ইংলিশ হচ্ছে ক্রাই, আমরা এখানে ক্রাইং লিখব। আমরা সব সময় এই ধরনের সেন্টেন্সে যখনই কোনো একটা কাজ করতে করতে আমরা বুঝাবো, করতে করতে, গাইতে গাইতে, ঘুমাতে ঘুমাতে, দৌড়াতে দৌড়াতে, এই ধরনের মানে একটা শব্দ যখন দুইবার বলতে হবে, তখন সেই শব্দটা সবসময় আইএনজি ওয়ালা ওয়ার্ড লিখবো, ঠিক আছে? তো এখানে দেখো, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং। এখানে ক্রাইং এর অর্থ হচ্ছে কাঁদতে কাঁদতে। এখানে যদি আমরা শুধু ক্রাই লিখি তাহলে এটা ভুল হবে, ওকে? এখানে ক্রাই শব্দের সঙ্গে, অর্থাৎ এখানে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তখন এটার অর্থ হয়ে যাবে কাঁদতে কাঁদতে। ক্রাইং মানে কাঁদতে কাঁদতে হয়ে গেল। যারা এখনো বুঝোনি, পরের সেন্টেন্স গুলো দেখো, আরো সহজ লাগবে। যেমন, চিৎকার করতে করতে তারা ডাকাতদের তাড়া করলো। চিৎকার করা ইংলিশ কি? আমরা জানি শাউট। শাউট করা মানে চিৎকার করা। এবার এই করতে করতে আমরা বাদ দিয়ে দেই, জাস্ট এতটুকু বলো যে তারা ডাকাতদের তাড়া করলো, কি হবে? দে চেস্ট, ওকে? চেস্ট এর অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া, কাউকে তাড়ানো, মানে দৌড়ে দৌড়ে কাকে ভয় দেখানে তাড়ানো, এটার ইংলিশ হচ্ছে চেস্ট। তো দে চেস্ট দা। আচ্ছা বলো তো, ডাকাত ইংলিশ কি? ডাকাত ইংলিশ হচ্ছে ডেকোইটস, ওকে? তো ডাকাত মানে ডেকোইটস। আচ্ছা, দে চেস্ট দ্য ডেকোইটস, তারা ডাকাতদের তাড়া করলো কিভাবে? চিৎকার করতে করতে। ক্ষমা দিয়ে আমরা লিখবো শাউট লিখবো না, আমরা লিখবো শাউটিং। এখানে যখন শাউটিং লিখবো তখন সেটা হয়ে যাবে চিৎকার করতে করতে। পুরো সেন্টেন্সটা হচ্ছে, দে চেস্ট দ্য ডেকোইটস শাউটিং, তারা চিৎকার করতে করতে ডাকাতদের তাড়া করলো, ওকে? আচ্ছা, এবার যে সেন্টেন্সটা বলবো সেটা একটু বেশি মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে একটু ট্রিক আছে সেন্টেন্সের মধ্যে। প্রথমত দেখো, গান গাইতে গাইতে, গান গাওয়া মানে কি? সিং। সিং মানে গান গাওয়া। তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি সিঙ্গিং এ বলবো, যেহেতু গাইতে গাইতে দুইবার আছে। ভিখারি মানে কি বলো? দা বেগার, ওকে? দ্য বেগার কেম টু আওয়ার ডোর। ভিখারিটি আমাদের দরজায় এলো, কিভাবে বলো তো? এখানে একটা ক্ষমা দেব, হ্যাঁ, ক্ষমা দিয়ে লিখবো সিঙ্গিং। সিঙ্গিং মানে অর্থটা কি? দ্য বেগার কেম টু আওয়ার ডোর সিঙ্গিং। ভিখারিটি আমাদের দরজায় গান গাইতে গাইতে এলো, বা গান গাইতে গাইতে ভিখারিটি আমাদের দরজায় এলো। এবার এই সেন্টেন্সটাকে আমরা একটু পাল্টে দিতে পারি। তো পাল্টাবো কখন? যদি আমরা সিঙ্গিং শব্দটিকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসি, তাহলে কি হবে? আমি বললাম সিঙ্গিং। এক্ষেত্রে আমরা শুধু এই আইএনজি ওয়ালা ভাবটা বসাবো না। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে দেখো, ক্রাই হচ্ছে একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। শাউট হচ্ছে ভার্ব, যার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। সিং হচ্ছে ভার্ব, যার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। যখনই কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, সেটা কিন্তু হয়ে যায় পার্টিসিপল, ওকে? সেটা হয়ে যায় পার্টিসিপল, ওকে? আইএনজি ওয়ালা কোনো ভার্ব সেটা পার্টিসিপল হয়ে যায়, ঠিক আছে? সবসময় পার্টিসিপল হয় সেটা নয়, কিন্তু এই সেন্টেন্সগুলোতে যে আইএনজি ওয়ালা ভার্ব রয়েছে, এগুলো হচ্ছে কিন্তু এক একটা পার্টিসিপল। তো যদি আমরা সেন্টেন্সের শুরুতে এই পার্টিসিপল গুলোকে আনতে চাই, তাহলে এই এই আইএনজি ওয়ালা পার্টিসিপলের পরে আমাদেরকে কোনো একটা নাউন আনতে হবে। যেমন গান গাইতে গাইতে, এখানে আমরা বলবো সিঙ্গিং এ সং। এবার আমরা ক্ষমা দেব,
এবার আমরা ক্ষমা দেবো। এখানে যেমন ডোরের পরে ক্ষমা দিয়ে সিঙ্গিং লিখেছি, এবার যেহেতু ওই আইএনজি ওয়ার্ডটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো, তাই তারপরে একটা আমরা নাউন বসিয়েছি এবং ঠিক তারপরে ক্ষমা দিয়েছি, তারপরে ঠিক আগের সেন্টেন্সের মতো, দা বেগার কেম টু আওয়ার ডোর। ওকে, তো এখানে একটা জিনিস মনে রাখবে, যদি আইএনজিওয়ালা শব্দটা সেন্টেন্সের প্রথমে আনো তাহলে তার সঙ্গে কিন্তু একটা নাউন অবশ্যই বসাতে হবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসে তোমরা এই যে কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে, গান গাইতে গাইতে, লাফাতে লাফাতে ইংলিশ কি হবে, দৌড়াতে দৌড়াতে ইংলিশ কি হবে, টিভি দেখতে দেখতে ইংরেজি কি হবে, তোমরা এই সেন্টেন্সগুলো অবশ্যই নিজের থেকে বানাতে পারবে। আর এই ধরনের কিছু সেন্টেন্স অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিও। যদি আজকে ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।